একটা সময় ছিল, দূর এক সমৃদ্ধ রাজ্যে রাজত্ব করতেন রাজা অরিন্দম। তার দুই রানী, সুরমা আর লাবণ্য। রাজা ছিল খুবই সৎ, আর তার রাজ্যের মানুষ ছিল সুখে সমৃদ্ধি। রাজা তার প্রজাদের কথা আগে ভাবতেন। প্রতিদিন তিনি পুরো এলাকাটা হেঁটে হেঁটে দেখে বেড়াতেন, প্রজাদের সাথে দেখা করতেন, সুখ দুঃখের কথা শুতেন, মাঠে কেমন ফসল হতো সেটাও খোঁজ খবর রাখতেন। এভাবেই সুখে কাটছিল তার দিন। একদিন বিকেলে রাজপ্রাসাদের বাগানে বসে আছেন রাজা। হালকা বাতাস বইছে, চারদিকে ফুলের গন্ধ। ছোট রানী লাবণ্য ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, মহারাজ, একটা কথা জিজ্ঞেস করব? আপনি কি সত্যি সত্যি আমার কথা মন দিয়ে শোনেন? রাজা একটু অবাক হয়ে তাকালেন। লাবণ্য, তুমি এমন প্রশ্ন করলে কেন? তোমার কথা তো আমি সবসময়ই শুনি। লাবণ্য একটু কষ্ট মিশ্রিত কণ্ঠে বললেন, না মহারাজ, আপনি শোনেন ঠিকই, কিন্তু মানেন না। আমি যখন কিছু বলি আপনি একটু ভাবেন, কিন্তু শেষে বড় রানীর কথাই মেনে নেন। আমি কি এতটাই অযোগ্য? রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, তুমি অযোগ্য নও লাবণ্য, তুমি খুবই প্রিয় আমার। কিন্তু রাজ্যের দায়িত্ব অনেক বড়। সুরমা অনেক অভিজ্ঞ, তার পরামর্শ রাজ্যের জন্য ভালো হয়। লাবণ্যের চোখ ভিজে উঠল। তাহলে আমি শুধু আপনার ভালোবাসার জন্য? আমার কোনো মূল্য নেই এই রাজ্যে? কয়েকদিন পর রাজ্যে খরা শুরু হল। সভায় সবাই উদ্বিগ্ন। রাজা বললেন, আমার প্রজারা কষ্টে আছে, তাদের চোখে আমি অসহায়তা দেখছি। আমি এটা সহ্য করতে পারছি না। বলো, আমরা কি করতে পারি? সুরমা উঠে দাঁড়িয়ে বললেন, মহারাজ, আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে। নতুন পুকুর খনন করতে হবে, খাল কেটে নদীর পানি আনতে হবে। এতে সময় লাগবে, কিন্তু এটা স্থায়ী সমাধান দেবে। লাবণ্য তৎক্ষণাৎ বললেন, না মহারাজ, আমরা যদি বড় করে যজ্ঞ করি, দেবতারা নিশ্চয়ই খুশি হবেন। বৃষ্টি নামবে, আমাদের বিশ্বাস রাখতে হবে। রাজা গভীরভাবে দুজনের কথা শুনলেন। তারপর বললেন, তোমরা দুজনই আমার কাছে গুরুত্বপূর্ণ, তাই আমি চাই আমরা দুই পথেই এগোই। দিন কেটে যাচ্ছে, যজ্ঞ চলছে, মন্ত্র পড়া হচ্ছে, কিন্তু আকাশ পরিষ্কার, কোনো মেঘ নেই। একদিন লাবণ্য হতাশ হয়ে বললেন, মহারাজ, আমি এত বিশ্বাস করেছিলাম, কিন্তু কেন বৃষ্টি আসছে না? বিশ্বাস গুরুত্বপূর্ণ লাবণ্য, কিন্তু তার সাথে চেষ্টা দরকার। ঠিক তখনই এক সৈনিক দৌড়ে এসে বলল, মহারাজ, সুখবর, খাল কাটা শেষ হয়েছে, নদীর পানি আমাদের রাজ্যে ঢুকতে শুরু করেছে। রাজা উঠে দাঁড়ালেন। সত্যি? এটা তো আশার আলো। কিছুদিন পর মাঠে সবুজ দেখা গেল। প্রজারা আবার কাজ শুরু করল। লাবণ্য একদিন সুরমার কাছে এসে ধীরে বললেন, দিদি, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। সুরমা হেসে বললেন, অবশ্যই, বলো। লাবণ্য মাথা নিচু করে বললেন, আমি বুঝতে পেরেছি, শুধু ভালোবাসা বা বিশ্বাস দিয়ে সব সমস্যা সমাধান হয় না। বাস্তব কাজ, ধৈর্য, এসবও দরকার। আমি ভুল করেছি। সুরমা তার হাত ধরে বললেন, ভুল করা খারাপ নয় লাবণ্য, ভুল থেকে শেখাটাই আসল। আজ তুমি সেটা বুঝেছ, এটাই বড় কথা। লাবণ্যের চোখে জল এসে গেল। আপনি কি আমাকে ক্ষমা করবেন? সুরমা তাকে জড়িয়ে ধরে বললেন, ক্ষমা নয়, আমরা তো এক পরিবার। শেষে একদিন আকাশ কালো হয়ে এলো, বজ্রধ্বনি শোনা গেল। তারপর শুরু হলো ঝুম বৃষ্টি। রাজা আনন্দে বললেন, আজ আমার রাজ্য পূর্ণ হল, প্রকৃতির আশীর্বাদ আর তোমাদের দুজনের ঐক্যে। লাবণ্য মৃদু হেসে বললেন, আজ আমি বুঝেছি মহারাজ, একসাথে থাকলেই সত্যিকারের শক্তি তৈরি হয়।